গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গাতিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি নিশি রাত্রি বেলা, বলো একবার দাও যদি নিশি রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের, বলো হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। জীব সর্বনিয়ন্তা যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। সন্দেহ নাই, সন্দেহ করলে ঈমান থাকবে? আর অনেকে বলে আমরা নাকি আল্লাহকে এক বলে জানি না, ওরা বানিয়ে কথা বলে। আবু জাহেলের মতো। আবু জাহেল কই তুমি যে নবী তার প্রমাণ কি? রাসূল বলেন তুমি কি প্রমাণ চাও? ভাই আকাশের চাঁদটা দুই ভাগ করো। ও মনে করছে পারতো না। আল্লাহর হাবিব আঙ্গুল মুবারক দিয়ে ইশারা দিয়েছেন, আকাশের চাঁদ দুই ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ অনেক তৃষ্ণা লাগছে, কি করব? কই মস্ক থেকে পানি খাও। সাহাবায়ে কেরাম বলে মস্কের তো পানি নাই। এই লড়লে কিন্তু আওয়াজ হয়, বুঝছেন? আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারক গুলো পাত্রের মুখে এইভাবে ধরছেন, ঝর্ণার মতো পানি পড়া শুরু করেছে। শুধু পানি করে নাই, ওই পানি দিয়ে গোসলও করেছে। সুবহানাল্লাহ না কেন? তো সেই নবীকে আমাদের মতো? রাসূলের মনটা অনেক খারাপ। কেন? কাফেররা কয় নবীর মেয়ে আছে, ছেলে নাই। ছেলে যায় আল্লাহ দান করে, ছোটবেলা নিয়ে যায়। নবীর বংশধর কেউ নাই, নবী নির্বংশ। আঙ্গ সমাজের মধ্যে যদি কোনো মহিলার ঘরে বাচ্চা না হয়, আর মানুষ যদি আল্লাহকে তোর ঘরে বাচ্চা কাচ্চা হয় না, আচ্ছা কোন তো মহিলার কষ্ট লাগেনি? আচ্ছা সন্তান দেওয়ার মালিক কেডা? ও ফায়ালাইছে তো কদর নাই, যার নাই তারে জিগাইবেন কি গো সন্তান দিয়ে নাই কি তা চাও? আতর হোক, লুলা হোক, বুবা হোক, একটা সন্তান যদি আমরা দিত মনের কষ্টটা দূর হইত। জামাই বউরে দুষতেছে, বউ জামাইরে দুষতেছে, আওয়াজ করে কোন সন্তান দেওয়ার মালিক কেন? 12 বছর পরও দেখা যায় অনেক ঘরে সন্তান হয়। এমন বহুত কেস আমরা কাছে আয়ে, হুজুর 12 বছর পর এই মানিক আল্লাহ দান করছে, তখন আমি কই কি পারেনি আল্লাহ দিত? পারেনি। ধৈর্য ধারণ করে থাকতে হয়। দেওয়ার মালিক কেডা? আল্লাহ। আবু জাহিল কয় নবী নির্বংশ। কাসেম ছোটবেলায় নবী সন্তান ইব্রাহিম ছোটবেলায় মারা গেছে। মারা যাওয়ার কারণে কাফেররা কয় বুঝছি তো, জিদ থাকলে কি দিব, ফুত তো বাঁচে না। নবী চলে গেলে ভবিষ্যতে বাতি ধরাবো কেডা? ফুত নাই। নবীর মন খারাপ কইরা ঘরটার ভিতরে একটু শুইছে। সাহাবা কেরাম দেখতেছে নবী চিন্তিত। আবার কাফেররা বলতেছে কহ দেহ না সন্তান যেমন নিতেছে, কয়েকদিন ধরে আল্লাহ তো ওহী দেওয়াই বন্ধ করে দিছে, ওহী দেওয়া বন্ধ করছে। এই কথা বলতেছে, আসলে ওহী বন্ধ ছিল কয়েকদিন। তখন নবীজি সব মিলে তারা যা কথা তো সত্যই, বাচ্চাও তো জায়গা। ওরা বলতেছে নবী নির্বংশ। এই কথা বলার পর আমার নবী একটু গড়ে গেছে। সাহাবায়ে কেরাম নবীর এই অবস্থা দেখে চিন্তিত। ওই মুহূর্তে আমার নবী ঘুমাইছে, ঘুম থেকে উঠছে, ওইটা দরজা খুললা নবী একটা মুচকি হাসি দিয়ে বেরিয়েছে।
কি হাসি দিছে? মুচকি হাসি। সাহাবায়ে কেরাম কই নবীর দেখছি মনটা বিষণ্ণ করে ভিতরে ঢুকলো, আর এখন আমার নবী মুচকি হাসি দিয়ে বের হইছে, কারণটা কি? ও বন্ধুরে, গভীর মনোযোগে মহব্বত নিয়ে বসে যান। আল্লাহর হাবিবের মন বিষণ্ণ, সাহাবায়ে কেরাম বড় চিন্তিত। ওই দিক দিয়ে আমার নবী ঘুমের ঘরে গেছে। আমার নবীর উপরে 7টা পদ্ধতির মাধ্যমে নবীর উপরে ওহী নাজিল হইতো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। 1 নম্বর পদ্ধতি হলো ঘন্টা দনির মতো। 2 নম্বর পদ্ধতি হলো জিব্রাইল নিজের সুরতে আসলেন। 3 নম্বর জিব্রাইল নিজের সুরতে আসলেন। 3 নম্বরে জিব্রাইল সাল্লাম মানুষের সুরতে আসলেন। 4 নম্বরে আমার জিব্রাইল ফেরেশতার সুরতে আসলেন। 5 নম্বর জিব্রাইল আমার নবীর উপরে ওহী নাজিল করতেন, ঘুমের ঘরে ওহী নাজিল করতেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার গোপায়ের বাবারা, ও হবিগঞ্জের বাবাজিরা গো, কি বাসায় ওয়াজ করব? রাত্র গভীর হয়ে গেছে। ওই মুহূর্তে আমার আল্লাহর হাবিব কয় সাহাবীরা, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করি, ইয়া রাসূল, আল্লাহ নবী গো, ঘুমের ঘরে যাওয়ার আগে চেহারাটা বড় মোবারকটা বিষণ্ণ ছিল, কিন্তু ঘুম থেকে ওঠার পর আমরা দেখলাম আপনার চেহারাটা বড় প্রফুল্ল হয়ে আছে। কেন কেন? আমার নবী কয়, সাহাবীরা রে, আমি নবী যাহা দেখি তোমরা তা, আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো না। ওই নবীকে প্রশ্ন করা হয়, নবী গো, আপনি ঘুমের ঘর থেকে কেন মুচকি হাসি দিলেন? আমার নবী বলে, সাহাবীরা, আমি যখন ঘুমের ঘরে গেলাম, ঘুমের ভিতরে আমার আল্লাহ আমার উপরে একটা কোরআনের সূরা নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি নাজিল করছে? সূরা। আল্লাহর হাবিব ডাক দিয়ে সাহাবীরা রে, ও সাহাবীরা শুনবানি, নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত সুন্দর না বিশ্রী? কি যে সুন্দর। আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, আমার আল্লাহ আমার ঘুমের ঘরে যে সূরাটা নাজিল করছে, ওই সূরাটার নাম হলো সূরা কাউসার। সবাই আমার সাথে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, বন্ধু, এরা বলছে আমি আপনার উপরে ওহী বন্ধ করে দিয়েছি, নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি। বন্ধু গো, আমি আল্লাহ এত সুন্দর একটা নদী বানাইছিলাম, যেই নদীর পানি 1 ফোঁটা পান করলে জিন্দেগি তো পানির তৃষ্ণা লাগবে না। আমি আল্লাহ যেই নদীটা বানাইলাম, ওই নদীর নাম হলো হাউজে কাউসার। তারা বলছে আমি আল্লাহ আপনার উপরে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি। আমি আল্লাহ যে হাউজে কাউসার বানাইলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ এত সুন্দর হাউজে কাউসারের খালেক আমি আল্লাহ। কিন্তু আমি আল্লাহ আপনি নবীরে ওই হাউজে কাউসারের মালিক বানায়া দিয়েছি। এই আওয়াজ মানি না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলেন, খালেকে কুল ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां आपकी कब्जा इख्तियार में। अल्लाह जन्नतेर खालिक, नबी जन्नतेर मालिक। अल्लाह हाउजे काउसारेर खालिक, আমার নবী হাউজে কাউসারের মালিক। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।
এই বিশ্বাস কি আপনাদের আছে? কার কার আছে একটু হাত তুলেন না বাজি। আরে তাকবীর, খেলে বেটা স্লোগান দাস না, মুবারক মুবারক স্লোগান দেন না, কেউ নাই কি জায়গা দিলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আলা সুরাতাল জামান, জিন্দাবাদ জিন্দাবাদ, এ ওদি সালাক কে মানুষ কি ইষ্টি যাইছি 12 মিনিট 20 মিনিট আর হেওয়াত কানকে তাইর শিবের আগমন অ্যালবাম সাক্ষী রাখতেছে হুজুর এই মাত্র উঠছে সালা গুদরি ওর বাড়ি কোথায় রে বাবা? মারহাবা জোরে কোন কেন প্রেমের আগুন। আরে তাফসীর 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 রাত্রে 12টার পর তাফসীর করি বললাম তাফসীর শুনে মারহাবা জোরে কোন গেলে। আর যারা আমাকে উল্টা পাল্টা বলে দেখ বেটা সুন্নি তারই কর, দিনের বেলা নবীর পাগল, রাইতো নবীর পাগল। আজকে 14 বছর আগে কইছি নিশি রাইতে কার বাঁশি বাজে, এখন দেখা যায় কার বাঁশি বাজে, আমার নবীর প্রেমের বাঁশি বাজে। কথা কোন ঠিক না বেটে? ওয়াস তাহলে কি 12টার একটা আছে রে? নবী হাউজে কাউসারের মালিক, খুশি না বেজার? আমরা কেমন নবীর উম্মত? 1,24,000 পয়গাম্বর হাউজে কাউসারের মালিক হইতে পারলো না। 1,24,000 পয়গাম্বর হাসর মাঠে সুপারিশ করার ক্ষমতা পাইলো না। আল্লাহ আমার নবীরে দান করছে, এজন্য আমরা হইলাম সেরা নবীর উম্মত। কথা কোন ঠিক না? সন্দেহ আছে? এই সন্দেহ আছে? যে সিল্লি শুরু করতে বলা মানুষ ঘুমাইবো কেমন? আলহামদুলিল্লাহ কোন হাউজে কাউসার এটা কি সাধারণ জিনিস নাকি? এই পানি দরকার আছে না নাই? গাঞ্জা খাইলে এই পানি পাওয়া যাইব? বাবা খাইলে, ইয়াবা খাইলে, ফেন্সি খাইলে, সুদ খাইলে, ঘুষ খাইলে, চুরি করলে। হাউজে কাউসার অনেক দামি জিনিস রে বাজে। গভীর মনোযোগ। ও পৃথিবীর মানুষ, सबसे आला व आला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी, সবার ঊর্ধ্বে এবং সেরা আমার নবী, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্নে দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার এই হাউজে কাউসার দান করে দিয়েছি। এরপরে এই যুবক ভাইরা, হাউজে কাউসার জীবনে দেখছেন নি? কথা কথা দেখছেন নি? আমার নবী দুনিয়ায় থাকা অবস্থায় একদিন দাঁড়াইছে, কি যেন ইশারা দিয়া বলতাছে, সাহাবায়ে কেরাম কই নবী গো কোন দিকে তাকায় রইলেন? আমরা রইলাম আপনার সামনে, আপনি কই? সাহাবায়ে কেরামকে রাসূল বলেন, এ সাহাবীরা, যদি আমি তোমাদের সামনে দাঁড়াইছি, আমি দাঁড়ায় তাকায় দেখতেছি হাউজে কাউসারের পানিগুলা ঢেউ খেলতেছে। তোমাদেরকে নিয়ে যে জায়গা আমি মিলিত হব সেই জায়গাটা দেখতেছি। বলুন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? এতে কোনো সন্দেহ নাই। এটার নামই ঈমান। এটার নাম কি? আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, ও সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যে বললেন হাউজে কাউসারটা দান করছে, কিন্তু আপনি তো হাউজে কাউসার চিনেন, জানেন, বুঝেন, একটু ব্যাখ্যা দেন না। আমার নবী, আপনার নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আপনাকে হাউজে কাউসার দান করছে, ওই হাউজে কাউসার পানিটা দেখতে কেমন? আমার নবী বলে, পানিটা দেখতে দুধের চাইতে সাদা। এই পানিটার স্বাদ কেমন? এই স্বাদ পানিটা মধুর চাইতে আরো মিষ্টি। এই পানিটার আরো রং কেমন?
কই বরফের চাইতে স্বচ্ছ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই নদীর দুইটা পার আসেনি? আমার আল্লাহর হাবিব কই আছে রে, আছে। কই আমার আল্লাহ হাউজে কাউসারে পার বানাইছে স্বর্ণ মুদ্রা দিয়া। শুধুমাত্র তাই নয়, নবীর প্রশ্ন করা হয়, নবী গো হাউজে কাউসারের পানির নিচে কোনো মাটি আসেনি? আল্লাহর হাবিব বলে আছে রে, হাউজে কাউসারের নিচের মাটি আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবীর প্রেমে দেব সাঁতার ঈমানের সাগরে, নবীর প্রেমে দেব সাঁতার করে নে নাও গো নবী আপনারই দরবারে। নবীর কদম মোবারকে থাকতে চাই কি চাই না? বন্ধু, নবীরে প্রশ্ন করা হয়, নবী গো ও মায়ার নবী, আপনি বলুন না এই পানির মধ্যে ঢেউ আসেনি? আমার নবী বলে ঢেউ আছে। এই ঢেউটা আল্লাহ কি দিয়া বানাইছে? আমার নবী আপনার নবী বলেন এই ঢেউ আল্লাহ বানাইছে মনি মুক্তা দিয়া। ইয়া রাসূলুল্লাহ নবী, এই পানিটা কার ভাগ্যে আছে গো? আমার নবী বলেন এই পানিটা কাদের ভাগ্যে আছে জানোনি? কয় যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আমার আল্লাহ তার হাউজে কাউসারের পানির মালিক পানি পান করার তৌফিক দিয়া দিবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই হাউজে কাউসারটা জান্নাতের নিচ দিয়ে পর্যন্ত একটা নহর বের হয়েছে। শুধুমাত্র তাই নয়, ওই হাউজে কাউসারের থেকে একটা ট্যাপ বাইর করছে, 4টা ট্যাপ বাইরেছে। একটা ট্যাপ হলো পানির, আরেকটা ট্যাপ হলো মধুর, আরেকটা ট্যাপ হলো দুধের, আরেকটা ট্যাপ হলো শরাবের। এই 4টা ট্যাপ আল্লাহ 4 রঙের বাইর করছে। মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি? জানবো কইতিকা, জানবো কইতিকা ডলার খায়া কালার ফাল্লাইলা? সকালে এক কথা বিকেলে এক কথা। জুট জুট হইছে না? জুট দেখবা জুট বাইঙ্গা টুকরা টুকরো হইব শুধুমাত্র মালের কারণে। লিখে রাখেন, কাগজও লিখে রাখেন। জীবনের বিনাশ, সম্পত্তির ধ্বংস। গাউজ ভাই তাহলে কইতালে বলে বালা কইরা বুঝাই বুঝাই। জীবনের বিনাশ, সম্পত্তির ধ্বংস, পিতা পুত্রের শত্রুতা, ভাই বোনের কলহ, রাজা প্রজার শত্রু ভাব, এই সব ঘটে একমাত্র অর্থের জন্য। তাই বলা যায় হাই রে অর্থ, অর্থই সকল অনর্থের মূল। বান্ডেল লইয়া দেখবেন কয়েকদিন পরে কামড়া কামড়ি শুরু হইব। আমরা বান্ডেলও নাই, চিন্তাও। কোটি টাকা বনাম ভালোবাসা চলতেছে খেলা। টের পাইতেছেন না আপনারা? ভালোবাসার দাম আসেনিও, প্রেম আছে বলে পৃথিবী এত সুন্দর। কথা কন দেখে না, কথা কই না দেখে। আমরা কাছে ডলার আছে, ইমানের দাম বেশি। নবী আছে, সব আছে, নবী নাই কিছুই নাই। কথা কন ঠিক কি না? আলা লা ঈমান আলী আল্লাহ মুহাব্বত আলা, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান। এজন্য আমি কইছি হাজি মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি? ওর সময় তাকতে রাস্তায় পড়ে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম দন, করো তুমি তার সাধন, 3 পুরাতর দন্য হবে এই কোলে সেই কোলে। আরে ভবের মায়া পইরা বাজান যাই কি পাওয়া তারে, আরে ভাবের অঙ্গ সঙ্গ ধরে ভাবের খেলা খেলে চল মুর্শিদের দরবারে। ওর সময় তাকতে রাস্তায় পড়ে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। লা ইলাহা লা জোরে লা ইলাহা হো লা ইলাহা হাসবি রব্বি, বলুন হাসবি রব্বি
মা ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কাসিরুন কাসরাতুন, অধিক প্রভূত কল্যাণের মালিক বানাইছে আমার আল্লাহ আমার নবীকে। কথা কোন ঠিক না বেঠিক? সন্দেহ আছে? এরপর আল্লাহ মানে, ও বন্ধু, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এ বন্ধু আপনি কুরবানি করুন, ও বন্ধু আপনি নামাজ পড়ুন। এখানে দুইটা জিনিস আছে। একটা তাফসীরের মধ্যে পাইলাম ফাসাল্লি মানে নামাজ পড়ুন। এখানে আল্লাহ যে বলছেন নবী গো নামাজ পড়ুন, এটার দ্বারা বোঝাইছে তাহাজ্জুদের নামাজ। আর একটা রিওয়ায়াতে লেখছে 5 ওয়াক্ত নামাজ। কিন্তু যেহেতু ওয়ানহার শব্দটা পরে আসছে, অনেক মুফাসসির কেরাম বলতেছেন আল্লাহ যে বলতে ফাসাল্লি আপনি নামাজ পড়ুন, ওয়ানহার মানে কুরবানি করুন। এই ওয়াফাসাল্লি মানে হলো ঈদের নামাজ, ঈদের নামাজ, ঈদের নামাজ। বুঝতে পেরেছেন কিনা জানি না। এই ফাসাল্লি মানে হলো ঈদুল আজহার নামাজ পড়ুন, ওয়ানহার এবং কুরবানি করুন। যেটাই হোক না কেন আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের নামাজের দরকার আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দিন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার চলে যাওয়া একজনের জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? এই নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। রাত্র 12টা বাজে না, এলাকার তরিকতের ওয়াজ ধরছে আর কি। নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না। এই এই কি তোর সমস্যা কি? এই নামাজের কথা ধরছি ওইটা জায়গা পাগলা, চিতা মিটা বুঝোস না বেড়া। যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, ঠিক না বলো? এই নামাজ আমরা চাই কি চাই না? এটা কি মসজিদ? হ্যাঁ কাজ চলতেছে। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমিন। যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায়। আরেকটা ওয়াজ করছিলাম সেদিন শায়েস্তাগঞ্জ বাস স্ট্যান্ডে, ওই যে রেল স্টেশনে সূরা ইখলাসের তাফসীর করছিলাম। রাসূল বলেন যেই ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়বে সকাল সন্ধ্যা, আল্লাহ পাক তার জন্য জান্নাতে 2টা ঘর বানায় দিবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস পড়ছি তাফসীর, এটার ফজিলত, ইখলাসের ফজিলতে হুজুর যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যেই ব্যক্তি সূরা ইখলাস মহব্বতে তেলাওয়াত করতে করতে এটার প্রতি নেশা হয়ে যাবে, মানে ভালো লাগে না এটা না পড়লে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে মারা যাওয়ার পরে তার জানাজায় জিবরাইল এবং মিকাইল হাজির হবে। সুবহানাল্লাহ। আরেকটা পড়ছি হাদিস ফজিলত, যেই ব্যক্তি সূরা ইখলাস পড়বে শুধু তার গুনাহ মাফ হবে না, তার বাপ মাকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমাদের অভাব আছে নি? নাই। 5 লাখ টাকা দে, অভাব নাই। বেটা বিল ক্লিনটন রে বাবা, বেটা দি রে, বেটা দে পুরা বাবা রে, সালমান এফরম দে পড়ছে, দরবেশ দে পড়ছে। অভাব নাই বলে আমি পড়ছি, যারা একটু অভাব আছে, রুজি রুজির বরকত নাই, ব্যবসা বাণিজ্যে বরকত নাই, এরা যদি সূরা ফাতিহা সূরা ইখলাসটা যদি মহব্বতে পড়ে আল্লাহ পাক তার অভাব অনটন দূর করে রিজিকের দরজার তালা খুলে দিবে। সুবহানাল্লাহ। এত অভাব নাই, লাগলে দিও কিছু, সামনে নির্বাচন কিছু দিস বাবা। আপনার কি কষ্ট হইতেছে? না। ওয়াজ কি কোন খারাপ করতেছে মনে করেন? একটা ওয়াজ কিন্তু ফালাইন না, ওয়াজ না, সব টাটকা ওয়াজ, একদম জ্বলন্ত ওয়াজ, জীবন্ত ওয়াজের মতো লাগতেছে। কথা ঠিক না বেটে?
বড় লোক আছে একটা টেয়ার বাপ দেয় পড়ছে রে, আমি তো পুরো অবাক হয়ে গেছি, আমি অবাক হয়ে গেলাম। ঘুমটা গেছি রে বাজার, কেউ ঘুমটা গেছি নি, যেটি উঠছি নি বসি নি, আবার উঠটা দিস বাবা। এবার বলেন, আমি বলছিলাম এটা কি দোলাবালি আসতেছে কোথা থেকে? ও কুয়াশা। মাঝে মাঝে আমার সাথে একটা ছেলে আছিল অনেকদিন আগে, এক জায়গায় যাওয়ার পরে এবার দোলা উঠতেছে, এবার হচ্ছে কুয়াশা বুঝি, দরজা দরজা আল্লাহু আকবার। হ্যাঁ মনে করছে যে কুয়াশা হইতো দোলাবালি খাইয়া ও বাড়ি গেছে, কই গেছে গা? আর কি রে কুয়াশা দিছি না মা, ওই কুয়াশা দিয়ে আইছিল গেছে নাকি? আর দোলাবালি খাই একবার চুলমুল সাদা হয়ে দপ্পা হয়ে রয়েছে, মেকআপ করে নিয়েছে পুরান, বুড়ো টুরো একবার দাড়ি দুড়ি সাদা হয়ে রয়েছে, এমন হচ্ছে কুয়াশা হইতো। তা আমি মনে করছি আগুনের দোয়া বুঝি সাইডে কুয়াশা। ঘুমটা গেছি নি সত্যি কিরকম, আমি কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকে গেছি কেবা জান। আঙ্গদেশে এই মসজিদে দেখবেন বহুত মুসল্লি আছে, নামাজ পড়তে আইব, যেটা একটু মসজিদে ইমাম সাহেবকে বেশি টাকনামি করবো, দেখবেন এটা সুৎকর নাম্বার 1। আসেনি মুয়াজ্জিনকে দমক দেওয়া যাইব, ইমাম সাহেবের দমক দেন যাইব। ইমাম সাহেব হলো সমাজের সবচাইতে বড় নেতা, এরপর আর কোন নেতা নাই, কথা বলেন ঠিক কি রকম? এরপর আর কোন নেতা আছে? ফার্স্টের বেতন দেয় না, 10টা জারি মারে, এগুলো চলবে না, ঠিক কি না বলেন? তবে আপনার এলাকা ঠিক আছে, সম্মান আছে, ইমামের সম্মান আছে, দেশি মুরগিটাকে খাওয়ান ঠিক আছে। আর হ্যাঁ যেটি আর মালিক একলে তো 10টা 20 মসজিদের বেতন দিতে পারে, আল্লাহ কবুল করুক। আমিন কও, আমিন কও, তুমি আমিন কও, তোমার আমিন, তুমি শুধু আমিন কইতে থাকবা, কোন জানা কোন দিক থেকে লটারি রাখা জায়গা, কথা কোন ঠিক না বেটে। রাখ দিয়ে গেলাম বাবা একটা তাবিজ, গোলাপ নীলাম গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গাতিব সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি নিশি রাত্রি বেলা, বলো একবার দাও যদি নিশি রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের, বলো হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু গো আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, এরপর আল্লাহকে ফাসাল্লি, নামাজ পড়ুন। এই নামাজের দরকার আছে না নাই? ফজরের নামাজের আজান হলে মোবাইলটার চার্জ লাগায় ঘুমায়া যাই, আল্লাহর লানত পড়বে সেই সময়। আজান হলে মসজিদে যেতে হবে, সিদ্ধান্ত কার? আরো বড় করে আঙ্গদেশে বহুত লোক আছে শুধু সপ্তাহে একদিন নামাজে যায়, রমজান মাসে প্রথম 10 দিন যায়, আর 10 দিন নাই, 5 দিন মাঝে মাঝে, শেষ দিন মসজিদ ভরা আছে না নাই?
বলেন নামাজ পড়বো কার জন্যে? রাসূল বলছেন হাসর মাঠে 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দেয়। এর মধ্যে এক শ্রেণী হলো যারা যৌবনকালে ইবাদত বেশি করে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার সময়টা বড় দামি সময়। মোবাইল আপনা করে শেষ করে ফেলাইছে। এই মোবাইল আপনার সময় কেড়ে নিছে। ছোট ছোট বাচ্চা যেভাবে পাসওয়ার্ড বোঝার মোবাইলে গেমস বোঝে, আমরা মুরব্বীরা এত বুঝি না। আপনি নির্বংশ নয়, ইন্না শানি আকাহুয়াল আবতার। ও বন্ধু, যারা বলছে আপনি নির্বংশ, না না, আপনি নির্বংশ নয়। যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই হলো নির্বংশ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এখন বলবেন হুজুর এটা কেমনে সম্ভব? হ্যাঁ, আবু জাহেলকে কেউ ভালোবাসে না, আর আমরা গোপায়ের মানুষ নবীর ভালোবাসা ছাড়া কিছুই বুঝি না, ঠিক না? এই জন্য আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, অনুরোধ করে বলে দিয়ে যায়, এখনো সময় আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নামাজে দাঁড়াইবার আগে ওযু করে, ওযু করার আগে একবার বিসমিল্লাহ তেলাওয়াত করে, যতক্ষণ ওযু শেষ হবে না, আমার আল্লাহ ওযুকারীর উপরে রহমত নাজিল করতে থাকে। শুধুমাত্র তাই নয়, ওযু করার সময় যারা হাতটা ধৌত করে, এই হাত দিয়া যত গুনাহ করেছে, আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে সব গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। শুধুমাত্র তাই নয়, যারা উযু করার সময় কুলি করে, আমার এই মুখ দিয়া যত গুনাহ করেছেন, এই কুলির পানির সঙ্গে গুনাহগুলা মাটিতে জড়াইয়া ফেলায় দেয়। যখন আপনি মুখমণ্ডল ধৌত করবেন, এই চোখ দিয়া যত গুনাহ করেছেন, আমার আল্লাহ সব গুনাহগুলা মাটির মধ্যে ফেলে দিবে। আমার নবী কয়, উম্মত, উযু করার পর লাস্টের ফোঁটাটা যেই জায়গা থেকে ঝরবে, ওই ফোঁটার সাথে আমার আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। এরপরে আমার নবী বলে, উম্মত, ও উম্মত, তোমরা ওযু শেষ করার পর আসমানের দিকে তাকায়া যারা কালিমায়ে শাহাদা পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা খুলে দিবে। নামাজের মধ্যে দাঁড়াইতে গেলে উযু ঠিকমতো করা লাগবে। উযু না করে নামাজ হবে না। উযুর ভিতরে অনেক বরকত আছে, নামাজের ভিতরে অনেক বরকত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় ডাক দিয়া বলছে, আয়েশা, সালাত 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 রে, নামাজ নামাজ নামাজ। এই জন্য আমি প্রায় সময় মাহফিলের মধ্যে বলে দিয়ে যাই, এই নামাজ এমন একটা বন্দেগী, যেই ব্যক্তি মারফত মানে শরীয়ত মানে না, যেই ব্যক্তি মারফত মানে শরীয়ত মানে না, সে কাফের। আর যে ব্যক্তি শরীয়ত মানে মারফত মানে না, সেই হলো ফাসিক। আমরা ফাসিকও না, কাফেরও না, আমরা শরীয়ত মানি, তরিকত মানি, হাকিকত মানি, আমরা মারফত মানি, আমরা পাক্কা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মৌলা আলীর মতন নামাজ পড়া লাগবে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে তীর ঢুকলো, কেউ খুলতে পারে না, কিন্তু মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, সাহাবায়ে কেরাম সবাই মিলে তীরটা খুলছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমরা আমার তীর খোলার সময় আল্লাহর কসম করে বলি, আমি যাররা পরিমাণও টের পাই নাই। এই জন্য আমি বলছিলাম, নামাজ পড়ো রে হুজুরে, কলবে নামাজ পড়ো। আজকের বারটা হলো জুমাবার। কথা কোন ঠিক কিনা? একটা হাদিস শোনাইয়া দিয়া যায়, আল্লাহর হাবিব বলেন, কেউ যদি জুমার দিন, কেউ যদি গভীর রজনীতে 2 রাকাত নামাজ পড়ে, জোরে কোন কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে। এই 2 রাকাত নামাজের ভিতরে প্রথম রাকাতে যদি সূরা ফাতিহার সঙ্গে আয়াতুল কুরসি পড়ে 11 বার, দ্বিতীয় রাকাতে যদি সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস পড়ে 11 বার, আল্লাহর হাবিব বলেন, উম্মত, তোমরা যারা এই নিয়মে নফল নামাজ পড়ে, নামাজের পরে 101 বার তোমরা দুরূদ শরীফ পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব তোমাদেরকে ঘুমের ঘরে দিদার দিয়ে দিবে। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি
কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার। এই মুহূর্তে মরণ আসতে পারে কি পারে না? ফজর যে পড়লেন না, জোহর টাইমে ফজর পড়বেন, ফজর জোহর আসার আগে মৃত্যু আসতে পারে কি পারে না? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখবো চেহারা তোমার, প্রাণ ভরে মার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে, ফিরে পেত নয়ন নূরেরি আধার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল শিয়া যখন হস্তে দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানি গো আল্লাহ, মরণে কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনে বাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মোরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। ও যুবক, যে কোনো মুহূর্তে মরণ আসতে পারে। আল্লাহরে বলবো, আল্লাহ অপবিত্র অবস্থায় তুমি আমরার মরণ দিও না, নামাজ কাজা অবস্থায় আমরার মরণ দিও না। যেদিন আমরার মরণ দিবা
আমরারে জমার দিন মরণ দিও, যেই দিন আমরারে মরণ দিবা উজু অবস্থায় মরণ দিও, কারণ বেঈমান অবস্থায় আমরারে মরণ দিও না। শুনেছি মরণ বড় কষ্ট কষ্ট কষ্ট। ওই দিন দেখছিলাম এক ওয়াজে, এক হুজুর ওয়াজ করতে যায় হুট করে এমনি পড়ে গেছে। দেখছিলাম সে কি করছে, হাত দিয়া আজরাইল যখন দাঁড়াই গেছে তোর চোখটু কোলটাই দিয়া কি যে করছে দেখছি। কারণ আজরাইল বড় ভয়ঙ্কর, যারা পা থাকে জমিনে মাথা থাকে আসমানে। রাসূল বলেন রূহ নেওয়ার সময় তো কষ্ট হয়, কিন্তু আজরাইলের সামনে আওয়ার পরে যে একটা ভয়ে সাকরাতুল মউত তাদের শুরু হইব, এমন তৃষ্ণা হইব 7 সমুদ্র 13 নদীর পানি মুখে দিলেও তৃষ্ণা মিটতো না। আপনি হাজার চেষ্টা করলো বাঁচার কোন রাস্তা নেই, রুহুটা বের করবই। কথা কোন ঠিক কিনা? এই মরণটা নামাজের অবস্থা হোক আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? নামাজ ফরজ করেছে কে? আল্লাহ। যুবক বড় আনন্দ লাগে যখন যুবক মসজিদে যায়, মনে বড় কষ্ট পায় যুবক যখন মা বাপরে কষ্ট দেয়। তাহিরি ওয়াজ 12টা বাজতাছে, শুনে লাভ হইব কি? লাভ? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো একটার উপর বাজে, এই তো হ্যালো, তোমরা কই আছো? তাও মনে আধা ঘন্টা পরে বোঝ একটা দিছি, চিন্তা করিস না। বলা ভালো, আমার কোনো অসুবিধা নাই। আমার কত হইলো আজান দিলে মসজিদে যাইতেইব, পরে জোহরের টাইমে ঘুমাইতেইব, ঠিক নেই? ঠিক বলে ওয়াজের লেগে নাইছো, নামাজের লেগে যাইছো। ফজরের টাইম বলে তো ওয়াজ শুনবো, ফজর পড়বো, জোহরের টাইমে ঘুমাইতে হবে। জি হুজুর, কি তুই শিখছস? সে যে নামে আজরাইল সঠিক সময় গুপায়া তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তোমার নাম গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়া, ঠিক লাগো। সেই পাতা জড়িয়া পড়লে মতের নিশানা। আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। কোন দিন মরণ কোন যাব? নামাজ দরকার আসেনি? জিরি ছুটতে গেছে গা, ইডিরে ধরলেই তো খবরে যাব। এখন তওবা করেন যে আল্লাহ যা করছি করছি, ভুল করছি, আর জীবনে নামাজ ছাড়বো। তাহলে আজান দিলে মসজিদে যাইবেন ইনশাল্লাহ। তাহিরুর ওয়াজ যদি 2 সেকেন্ডের জন্য মহব্বতে ভালোবাসা থাকে, 3টা দাবি করবো। এখন যদি লক্ষ কোটি টাকা দে, আমরা দুশ্মনের রাসূল যারা তাদেরকে আপন বলবো না। লক্ষ কোটি টাকা দিলেও আমরা নবীর বিরুদ্ধে যাব না। টাকার কাছে ঈমান বিক্রি করব না। মা বাপের মনে কখনো কষ্ট দেব না। ওলি আল্লাহর বিরুদ্ধে যাব না। সুন্নি আলেমদেরকে ভালোবাসবো, ঠিক কি না? দরকার আছে কিনা বলেন? এটা মহব্বতে জিকির লন, আল্লাহ 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 মাবুদ
মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ এ ডাকি আমরা তোমার আজকের মাহফিল কবুল করো গো তোমার নূর নবীর খাতিরে আল্লাহ ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমা সে না নয়নে আমার রে বুলি বাগু মুর্শিদ কে মনে মারহাবা আমি তোমায় ভালোবাসি পাগলের মতো ও যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ গোপায়ার মানুষ যেই যাব লোক ছাড়ব না প্রেম জীবনে আমার বুলি বাগু মুর্শিদকে মনে মারহাবা আমারে বুলি বাগু মুর্শিদকে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল ছাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজনি কাটাই মাশাআল্লাহ দূরে যদি রাখো গো মুর্শিদ যাইব বলো কারদারে আমারে বুলি বাগু মুর্শিদকে মনে আমারে বুলি বাগু মুর্শিদকে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ কেন বুঝে না গো তার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায়া রূপের ঝলক দেখায়া রূপের ঝলক মন কইরাছো উদাসী গীতার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ এই আমার নাই সাধন বুঝন গো মুর্শিদ নাই সাধন বুঝন কি দহন আছে কি দন দিয়া রে কি তাম তো ও মার মোহন মাশাআল্লাহ তাই তো আমি দিবাসি তোমার প্রেম বিকারি গীতার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না ও তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে ঠিক না নবীরে পাইলে আর কিছু লাগবো আর ওদের আর কিছু লাগবো নবীরে কারা কারা চান শীত ভাঙ্গে হাত তুলে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া মাসলকে আলা হযরত আহলুস সুন্নাত ওয়াল জামাত আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন নামাজ দরকার আছে কিনা নবীর বিরুদ্ধে কথা বলা যাবে পাঁচ ওয়াক্ত নামাজ দরকার আছে কিনা হারাম খাওয়া যাইব মানুষকে কষ্ট দেওয়া যাইব দুঃখ দেওয়া যাইব
গীবত করণ যাইব, বেপর্দা চলন যাইব, তাস খেলা যাইব, জুয়ারি খেলা যাইব, সুদ খাওয়া যাইব, ঘুষ খাওয়া যাইব। বাস মারহাবা কর, আরো জোরে মারহাবা। শুধু ছোট্ট করে একটা দাবি করবো, আজকে বাড়ির যায় যদি মা বাপ কবর থাকে কালকে জুম্মার পরে জিয়ারত করবেন ইনশাল্লাহ। কোন কেন কবর জিয়ারত করবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ কোন কবর জিয়ারত করবেন ইনশাল্লাহ? দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারাই গুরুস্থানে শুয়ে রয়েছে সবার জন্য দোয়ার দরকার আছে না নাই? এই দোয়া যদি করেন তাহলে কবর তারা কিছু পাইবে, নাহলে আর কিছু বুঝি। এই জন্য জিয়ারত করা কি হারাম না সুন্নত? নবী কি জিয়ারতের পক্ষে না বিপক্ষে? আমি তাহিরির যদি 1 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন অনুরোধ করে বলবো জীবনে করে মা বাপরে কষ্ট দিয়েন না। মা বাপরে কান্দাইয়া তাহিরির সামনে বইয়া ওয়াজ শুনবেন, আপনার মতো শ্রোতা তাহিরি দরকার নাই। আর যে পিসাব কইবা মা বাপের খেদমত লাগবে না, আমার গরু টুরু যা আছে ছাগল টাগল কুত্তা টুত্তা যা আছে সব আমার দেলাও, এটা পিসাব না, এটা হলো ফেসাব। কথা কল ঠিক? কথা কি সঠিক? মা বাপের কষ্ট দেন যাইব? শীতের দিন আইছে একটা শাড়ি দিয়া মা গুঞ্জা ফিরে দিছে আর তুমি কম্বল দিয়ে ঘুমাই দিছো, এটা ঘুম না, এটা অভিশাপ। মা হুকুর হুকুর কাশতেছে আর তুমি তোমার চিকিৎসা ওষুধ খাইয়া ঘুমাও, এটা ঘুম না, এটা অভিশাপ। আর মা বাপের কষ্ট কিন্তু বেশি লাগে না। মা বাপের কষ্ট দিলে মা হাত তুলো লাগতো না, একটু যদি ফুতরে আল্লাহ কিনে তোরে জন্মগ্রহণ করছিলাম, ফুতরে আল্লাহ কিনে তোরে ভালছিলাম, শেষ টেহা আরো পানি ফেরে মরবে। মোটরসাইকেল লেগে হুদু দিয়ে আইলে না বাড়ি লেগে পড়ে যাবে গা। কথা কোন ঠিক নেই? আজকে থেকে ওয়াদা করেন আমরা আর কোনদিন মা বাপরে কষ্ট দিমু না। যা দিছি মাফ চাই, যা দিছি আল্লাহ আপনি মাফ করেন। আরো জোরে আল্লাহ আপনি মাফ করেন, আল্লাহ আপনি মাফ করেন, আল্লাহ আপনি মাফ করেন, আল্লাহ আপনি মাফ করেন। আল্লাহ আমরা ওলি বানাই দেন, আল্লাহ আপনি ওলি বানাই দেন। আল্লাহ স্বপ্নে নবীর দিদার নসিব করে দেন, স্বপ্নে নবীর দিদার নসিব করে দেন। নবী দেখতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। দাঁড়ায় নবীর সালাম দেব ইয়া নবী।